একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। বিয়াতে হলুদ মাখালি, বিয়াতে হলুদ মাখালি, মিলে জুলে বাজন বাজালি। ওড়না চাদর ফেলে দিয়ে, ওড়না চাদর ফেলে দিয়ে ডান্স দিলে জান। একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। মেয়েকে ছোকর সাজালি, ছেলেকে তার সঙ্গে দিলি। মেয়েকে ছোকর সাজালি, ছেলেকে তার সঙ্গে দিলি। হাতে হাতে হাত মিলায়ে, হাতে হাতে হাত মিলায়ে করলো তারা নাচ গান। একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। বাড়িতে না খাবার তাবু, সিডি আনিতে গেলি বাবু। বাড়িতে না খাবার তাবু, টিভি আনিতে গেলি বাবু। হালের গরু বিক্রি করে, পকেটের মোবাইল বিক্রি করে, দিলে টিভির দাম। একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ঠান্ডার রাত্রে, শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই চিকনি জামে মসজিদের জালসারে পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে মহব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আবার আপনারাকে বলি, একটু এদিকে বসে যান ভাই, এসে দাঁড়িয়ে থাকিয়েন না, এটা মজলিসের আদবের খেলা। ভাই আমার
আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে নিকাহ সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই বিষয়টা আমরা মুসলমান আমাদেরকে জানা দরকার। কি ধরনের বিবাহ জায়েজ আছে, কত বয়সে আমাদেরকে বিবাহ করা দরকার, কোন ধরনের মেয়েকে বিবাহ করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। বর্তমান যুগে আমরা যে বিবাহ করছি এই বিবাহটা শরীয়ত মোতাবেক কতটি ভালো কাজ করছি আর শরীয়ত বিরোধী কতটি কাজ আমরা করছি, এই কাজগুলো আমাদেরকে জানা দরকার। বন্ধুরে আমার, জামানায় জাহেলিয়াত বুঝছেন আপনারা? একটু কথা বলবেন আমার সাথে। জামানায় জাহেলিয়াত বুঝছেন? একটু আমার দিকে ধ্যান দিবেন ভাই। জামানায় জাহেলিয়াত বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হননি তার আগেকার সময়টাকে, আগেকার টাইমটাকে, আগেকার যুগটাকে জাহেলিয়াত বলা হয়েছে। আমাদের শেষ নবীর নাম কি বলেন তো? একটু মুখ খুলে কথা বলেন। জি, তো আমাদের নবী কত বয়সে নবী হয়েছে? 40 বছরকার বয়সের আগেকার টাইমটাকে জামানায় জাহেলিয়াত বলা হয়েছে। তখনও বিবাহ হইতো না? হইতো না? জোরে বলেন, তখনও বিবাহ হইতো না? হইতো না? হইতো। সব কথা বিস্তারিত আলোচনা করা যাবে না, শর্টে কথা বলবো। ভাই মুসলমান, মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আপনার মুখ এলাকায় খাইনে টাইনে ভরা আছে নাকি? জি ভাই, একটু কথা বলেন না, জোরে বলেন। মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। তো মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। আচ্ছা বলেন তো, জানোয়ারের বিবাহ হয়? গরু, ছাগল, ভেড়া, ভেড়ি, উট, উটনির, মুরগা, মুরগির জীবনে দেখেছেন বিবাহ হয়েছে? হয়নি। কেন? ওরা শরীয়ত নাই, ওদের জন্য শরীয়ত নাই। আর কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদরা হিসাব নেবেন, জানোয়ারের হিসাব হবে। হিসাব হওয়ার পর আল্লাহ ওরাকে বলবে তোরা মাটি হেজা যা, সব তোরা মাটি হেজা। দুনিয়াতে দেখবেন যেটা খুব হাট্টা ঘাট্টা পাট্টা ভুঁইস আছে না, সিংওয়ালা ভুঁইস, কমজোর ভুঁইসকে দেখে তাড়ছে, এরকম হয় না? হয় না? একটা খুব মোটা গরু, তাগড়া গরু, কমজোর গরুকে তাড়ছে। কিয়ামতের দিন আল্লাহ আর হিসাব নিবে কেমন করে? আল্লাহ ওই কমজোর গরুটাকে বলবে যা তোকে শক্তিমান করনো, আর তুই তোকে দুনিয়াতে যেমন ভাবে তেড়ে ছিল তেড়ে বদলা নিলে যা। আল্লাহ মুরগাকে বলবে মুরগা রে তোকে তেড়ে ছিল ছোট মনে করে, কমজোর মনে করে, কমজোরটাকে আল্লাহ শক্তিমান করবে আর বলবে যা তুই তেড়ে আর বদলা নিলে। জানোয়ারের হিসাব হবে কিন্তু জান্নাত জাহান্নাম হবে না। ফয়সালা হওয়ার পর আল্লাহ কি বলবেন? তোরা মাটি হয়ে যা। এবার ওয়াদের মাটি হওয়া দেখে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ায়াকুলুল কাফিরু, কাফেররা বলবে কাশ আল্লাহ আমাদেরকে মাটি করে দিত, আল্লাহ কত ভালো হইতো। সেদিন বলবে, এখন বুঝতে পারে না, সেদিন কিন্তু বুঝতে পারবে। এবার জানোয়ারের জন্য শরীয়ত নেই। জানোয়ার ও মা চিনে না, বেটা চিনে না, বেটি চেনে না, বহিন চেনে না, ভাতিজা ভাতিজি চেনে না। চিনছে কি? কেউ চিনবে না। কিন্তু মানুষের জন্য শরীয়ত আছে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীয়তে বিবাহের সিস্টেম যদি না করতেন তাহলে কি আমরা নিজের বাপকে চিনতে পারতাম? নিজের মাকে চিনতে পারতাম? দেখবেন সমাজের মধ্যে উল্টা পুল্টা যদি কোনো রকম বাচ্চা জন্ম হইলে তো সিধে কেবে সালা জারুয়ার পেটের বেটে জারুয়া বলবে না?
মা খালারা তো কথাতে কথাতে বলবে, নিজের নিজের বাচ্চাকে বলবে। মা খালারা খেঁচ করে দেখবেন ওর ছেলে পিলা যদি কোনো ভুল করে দেয় কী করবে, এরে জেরের বেটা জেরে, এরে ঢালফোড়ের জলমা ঢালফোড়ের পেটে। ওই মাকে বলবো, ওই মা নাই কহিবে যেটা জেরের বেটা কি ঢালফোড়ের বেটা। মা ছাড়া তো কেউ জানে না জি, ওই তো জানে যে বাচ্চাটা কোন জায়গা থেকে এসেছে। তো ওই মাকে বলবো, খালাকে বলবো, মাকে এরকমভাবে নিজের বাচ্চাকে গাল দিয়েন না কো।